শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পাশাপাশি তিনি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিষয়টি নিয়ে বলেছেন যে আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত দেবে, তবে তিনি যে সাক্ষ্য প্রমাণ দিয়েছেন রাজসাক্ষী হিসেবে, এতে তার কাছে মনে হয়েছে যে তিনি সত্য বলেছেন। তো এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা বিস্তারিত দেখি কি লিখেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। আজ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর এই মামলার 2 আসামির মৃত্যুদণ্ড চান। এই মামলায় মোট আসামি হচ্ছেন 3 জন। একজন হচ্ছেন শেখ হাসিনা, দ্বিতীয়জন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আরেকজন হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে পরিচিত হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তারা মনে করেন সাবেক আইজিপি মামুন ঘটনা সম্পর্কে পূর্ণ সত্য প্রকাশ করেছেন জবানবন্দিতে। তার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি ট্রাইব্যুনাল বিবেচনায় নেবেন। পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে 1 সপ্তাহ সময় চান। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার বিচার চলছে। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এখন দেখা যাক সামনে আদালত কী রায় ঘোষণা করে। আমরা সকলে সে পর্যন্ত অপেক্ষা করি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।